সৈয়দ ওয়ালিউল্লাহর সর্বশেষ কর্মস্থল প্যারিস। সৈয়দ ওয়ালিউল্লাহর পৈতৃক নিবাস নোয়াখালী। সার্থক উপন্যাসের উপাদান 6টি। লাল সালু উপন্যাস কোন কোন ভাষায় অনুদিত হয়? ইংরেজি, ফ্রেঞ্চ। লাল সালু উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? 1948। হাসুনির মা বাড়িতে যেতে ভয় পায় কেন? বাবার ভয়ে। লাল সালু উপন্যাসের বিষয়বস্তু হলো সামাজিক বাস্তবতা। লাল সালু কোন ধরনের উপন্যাস? সমাজ সমস্যামূলক। কে হাঁটলে মাটিতে আওয়াজ হয়? রহিমা। কলমা জানো মিয়া প্রশ্নটি মসজিদ কাকে করেছিল? দুদু মিয়াকে। তোমার দাড়ি কই মিয়া কার প্রসঙ্গে বলা হয়েছে? আক্কাস। পাথর এবার হঠাৎ নড়ে, এখানে পাথরকে? মসজিদ। খেলোয়াড় চলে গেছে, খেলবে কার সাথে? এখানে খেলোয়াড়কে? তাহের কাদেরের বাপ। লাল সালু উপন্যাসে পরগাছাকে? ধলা মিয়া। সৈয়দ ওয়ালিউল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন? 1922 সালে। অতি সন্তর্পণে ধানের ফাঁকে ফাঁকে তারা নৌকা চালায় কেন? ঢেউ বা শব্দ হওয়ার ভয়ে। লাল সালু উপন্যাসে মাজার দেখতে কেমন? মাছের পিঠের মতো। অন্ধকারে মসজিদের চোখ কিসের মতো চকচক করে? সাপের মতো। মাজার তার শক্তির মূল বলতে কি বোঝানো হয়েছে? আনুগত্য। সে যেন খাঁচায় ধরা পড়েছে। কে খাঁচায় ধরা পড়েছে? জমিলা। লাল সালু উপন্যাসের প্রভাবশালী চরিত্র? শিক্ষার্থীবৃন্দরা, প্রভাবশালী চরিত্রের মধ্যে আগে ছিল খালেক ব্যাপারী, পরে চলে এসেছে মসজিদ। তো এক্ষেত্রে তোমরা মূলত মসজিদ দিবে। বে এলেম শব্দের অর্থ অজ্ঞ। লাল সালু উপন্যাসের ইংরেজি অনুবাদ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1967। লাল সালু উপন্যাসের শেষ বাক্য কোনটি? বিশ্বাসের পাথরে যেন খোদায় সে চোখ। লাল সালু উপন্যাসে অশীতিপর বৃদ্ধ হচ্ছে সলোমনের বাপ। লাল সালু কোন ধরনের উপন্যাস? সমাজ সমস্যামূলক। হাসুনির মাকে বুড়ো বেধড়ক প্রহার করে কেন? সীমা লঙ্ঘন করায়। ঝড়ে মহব্বতনগরে তালগাছটি কিসের মতো আশ্রয়? বন্দি পাখি। গ্রামের লোকেরা যেন রহিমারি অন্য সংস্করণ। এই লাইনে প্রকাশিত হয়েছে অনুকরণে একনিষ্ঠতা। আমিনা বিবি রোজা রাখার দিনটি ছিল শুক্রবার।